যারা এনে আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বন্দর বাঁচান মানে তো দেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে আঘাত করলে আমার হৃৎপিণ্ডে আঘাত করে। দেশ বাঁচাও, এটা আজকের জন্য অতি গুরুত্বপূর্ণ। এতটা গুরুত্বপূর্ণ হতো না সরকারের পক্ষ থেকে অর্বাচীনের মতন নানা মতামতের মধ্য দিয়ে আর বিদেশে বসা কিছু ইউটিউবারদেরকে কাজে লাগিয়ে রাজনীতিবিদদের চরিত্রহীন এবং রাজনীতিবিদদের দেশপ্রেম এবং আনুগত্য নিয়ে নানা ধরনের জটিল জটিল এবং কুটিল এবং কুৎসিত ভাষায় বক্তব্য দেওয়ার মতে একটা অস্থির শীষ লাগছে। হাওয়া থেকে পাওয়া যে নাহিদ যে কথাটা বলছে বিবিসিতে, যে উনি পদত্যাগ করতে চায়, নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. নাহিদ ওই কথাটুক বাদ দিয়ে ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চায়। নতুন বউ ঘরে এসে রাগ করে চলে যায়, আমরা তো রাস্তার সব ব্যারিকেড দেবই এক ইউটিউবারের ভাষায়। তো উনি চলে যায়, আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না, বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে। যদি চলে যাবে তা কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে, তিনি নির্বাক শুনেছেন, উত্তর দেন নাই। তিনি ওই আগের যে কবিতা মুখস্থ করেছেন ডিসেম্বর থেকে জুন, ও জায়গায় আছেন। তার মানে এখানে যারা যারা বললেন কথাগুলি, যা যা ওনার সুবিধার দরকার তা তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটি ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমাদের ডানও নাই বামও নাই, পরস্পর পরস্পরকে দোষারোপ করারও সময় নাই, সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য।